মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও তুঙ্গে। সামরিক সংঘাতের রেশ কাটেনি। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন অভিযোগ তুলেছে ইরান। তেহরানের দাবি, যুদ্ধের ময়দানে কাঙ্ক্ষিত ফল না পেয়ে এখন অর্থনৈতিক চাপের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। এমন মন্তব্যে আবার আলোচনায় এসেছে হরমুজ প্রণালী ও আঞ্চলিক নিরাপত্তা। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। যুদ্ধক্ষেত্রে ব্যর্থতার কারণেই যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ বাড়ানোর কথা বলছে, এমন দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, আলবর্জ প্রদেশের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি। মোহেবির ভাষ্য, সামরিক ক্ষেত্রে সফলতা এলে এতে অর্থনৈতিক হইচইয়ের প্রয়োজন হতো না। তার দাবি, যুদ্ধের ময়দানে লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে এখন নতুন চাপের কৌশল নেওয়া হয়েছে। ইরনার প্রতিবেদনে এমন বক্তব্য উঠে আসে। IRGCর এই মুখপাত্র আরও বলেন, ইরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া শক্তিগুলোকে তাদের নৌযান অনেক দূরে সরিয়ে নিতে হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করার উদ্যোগও সফল হয়নি বলে দাবি করেন তিনি। উন্নত মানের কাঁচামাল RIL অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, RIL এর বাংলাদেশ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালী ঘিরে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়, তাই হরমুজ নিয়ে যে কোনো বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনেও বাড়তি গুরুত্ব পায়। মোহেবি দেশটির গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান। তার মতে, চলমান সংঘাতের প্রকৃতি এবং এতে কারা জড়িত তা জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন। তিনি বলেন, যুদ্ধের ময়দানে পরাজিত কোনো পক্ষ যেন জনমনে বিজয়ের চেহারা না পায় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, সামরিক সংঘাতের পরবর্তী পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং তথ্যযুদ্ধ সবকিছুকেই এখন একই পরিসরে লড়াই হিসেবে দেখছে তেহরান। আর সেই বার্তাই নতুন করে তুলে ধরছেন IRGCর এই শীর্ষ মুখপাত্র। মধ্যপ্রাচ্যের অস্থির বাস্তবতায় এমন বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক চাপের লড়াইও যে সমানভাবে চলছে, ইরানের সাম্প্রতিক মন্তব্যে আবারও সামনে এলো সেই চিত্র। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।